হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে কয়েকটা কথা বলতে এলাম। আচ্ছা, আপনারা বলুন দেখি, এই যে সারাক্ষণ আমি ফেসবুকে দেখি, এই বলে এই শাশুড়ি খারাপ, এই খারাপ, শাশুড়ির ওই খারাপ, শাশুড়ির সেই খারাপ, সারাক্ষণ শুনি এই কথাটা। বেশিরভাগই শোনা যায় শাশুড়ির নামেই বদনামটা শোনা যায়। একটা সত্যি করে কথা বলুন দেখি, আপনি যদি একটা ঘরের বউ হয়ে থাকেন, আপনারও কোনো দিন সন্তান হবে, আপনারও কোনো দিন ছেলে হবে, আপনিও কোনো দিন মা হবেন, আপনিও কোনো দিন শাশুড়ি হবেন। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন আপনার নিজের একটা সন্তান বা ছেলে বিয়ে দেন, আপনি শাশুড়ি হন, সেই বউ আসে, তখন এসে দুজনার ভিতরে অ্যাডজাস্টমেন্ট হয় না। প্রথম প্রথম অ্যাডজাস্টমেন্ট হয় না, কারণ একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে, মানে একটা পরিবেশ থেকে যখন নতুন একটা পরিবেশে মানুষ যায়, তখন তার সাথে একটু গণ্ডগোল হয়, মানে ঠিক অ্যাডজাস্টমেন্ট হয় না। কারণ সে যে জায়গায় বড় হয়েছে, তার শিক্ষা দীক্ষা, তার বাপ মার একটা আলাদা ধরনের, যেখানে এসছে সেখানে তার চলাফেরা শিক্ষা দীক্ষা আলাদা ধরনের, তার সমস্ত কিছু একটু ডিফারেন্স হয়, অ্যাকুয়েট হয় না। দুটো ফ্যামিলির চলাফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তা, সব কিছু মোট কথা একরকম অ্যাডজাস্ট হয় না, অ্যাকুয়েট হয় না। সেই কারণে আর কি, একটা নতুন মেয়ে যখন একটা নতুন সংসারে যায়, সেখানে গিয়ে একটু আর কি দুজনের ভিতরে একটু তফাৎ শুরু হয়ে যায়। কি বলবো, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে একটু আলাদা রকম হয়ে যায়। একটা পরিবেশ থেকে যখন আর একটা পরিবেশে যায়, সেখানটা তার কাছে একটু নতুন লাগে, বা সেখানকার চলাফেরা তার কাছে একটু নতুন লাগে, সেখানে তার ঠিক অ্যাডজাস্ট হয় না। সে যেভাবে চলতো, যেভাবে খেত, সব কিছু অ্যাকুয়েট হয় না। তো কোনো মেয়ে যদি সেই জিনিসটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে, মানিয়ে নিতে পারে, সেটাকে নিজের করে নিতে পারে, এটাকে ভেবে নিতে পারে যে আমি যেখানে ছিলাম সেখানে আলাদা একটু, এখানে একটু আলাদা, হ্যাঁ, তাদের তালে তাল মিলিয়ে থাকাটা, তাদের সাথে একভাবে চলাটা, তাহলে কিন্তু আর এই বিবাদ বা এই বিতর্কটা হয় না। এই যে সারাক্ষণ আমি ফেসবুকে শুনি, প্রত্যেকে বলে এই শাশুড়ি এই করে, শাশুড়ি ওই করে, শাশুড়িরা খারাপ হয়, শাশুড়িরা জ্বালাতন করে বউদের, শাশুড়িরা সারাক্ষণ এটা বলে। তো আমিও কিন্তু একটা ঘরের বউ, আপনাদের বলছি, আমারও কিন্তু শাশুড়ি আছে। হ্যাঁ, ওই যে বললাম প্রথম প্রথম এসে অ্যাডজাস্ট হয় না, তবে হ্যাঁ, অ্যাডজাস্ট করাটা নিজেদের ব্যাপার, মানিয়ে নেওয়াটা নিজেদের ব্যাপার। সম্পূর্ণ একটা আলাদা জায়গা থেকে, আলাদা পরিবেশ থেকে উঠে এসে নতুন একটা জায়গায় যখন মানুষ সংসার করতে আসে, তখন একটু আলাদা রকম হয়। তো এটাকে নিয়ে যে একটা এই যে বদনাম শাশুড়িদের নামে, এটাকে আমি ঠিক মেনে নিতে পারি না। কারণ আমি আজকে বউ আছি, কালকে আমি শাশুড়ি হব। তো সেই জায়গাটা ভেবে দেখলে, বা আপনারা একটু ভেবে দেখবেন, আপনি এখন বৌমা আছেন, যখন আপনি আবার আপনার ছেলের বিয়ে দেবেন, ছেলেকে বিয়ে দিয়ে সংসারে বউ আর নিয়ে আসবেন, তখন কিন্তু আপনিও শাশুড়ি হয়ে যাবেন। তাহলে আপনি চিন্তা করে দেখবেন যে সেই একই কথাটা, একই ভাষাটা কিন্তু আপনার দিকেই আঙুলটা তুলবে, ঠিক নয় কি? একই জায়গায়, তাহলে কি এই শাশুড়ির নামটাই কি বদনাম? শাশুড়ি মানেই কি বদনাম? আমি এটা বুঝে উঠতে পারি না। আমি মনে করি সবাই সমান নয়, সব সংসার সমান নয়, সব বউ খারাপ নয়, সব শাশুড়ি খারাপ নয়। ব্যতিক্রম কিছু থাকতে পারে। কিছু মেয়ে আছে, তারা নিজস্বভাবে খুবই খারাপ, তারা মানিয়ে নেয় না, তারা নিজের মতোভাবে চলে, সেখানে গিয়ে তার তাণ্ডব শুরু হয়ে যায়। আবার কিছু মেয়ে আছে, ভালো নেই আমি সেটা বলবো না, তারা সংসারটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, সংসারটাকে নিজের ভাবার চেষ্টা করে, যে কোনো নতুন জায়গাতে গিয়ে আর একটা নতুন জায়গায় গিয়ে সংসারটাকে আপন ভাবতে পারে, নিজের ভাবতে পারে, তার সংসারের সমস্ত মানুষগুলোকে আপন ভাবতে পারে।
সেই কিন্তু সেই সংসারটাকে সুন্দরভাবে গড়তে পারে, করতে পারে। আমাদের এই মেয়েরাই, আমরা পারি ভাঙতে, আমরা পারি গড়তে। এটা কিন্তু সবসময় সব জায়গায় আছে যে মেয়েরাই একমাত্র পারে সংসারটাকে জোড়া দিতে। কোনো একটা মেয়ের যখন বিয়ে হয়, অ্যাডজাস্টমেন্ট হয় না। অনেকে আছে সংসার ছেড়ে, স্বামীকে ছেড়ে চলে যায়, ডিভোর্স হয়, কেস কামারি হয়, কত রকম হয়। কেন হয়? আমি যেটা আমার নিজের বাস্তব ঘটনা থেকে আমি বুঝতে পারি, এটা একমাত্র অ্যাডজাস্টমেন্ট, মানিয়ে নেওয়া, ত্যাগ করা, এই জিনিসগুলো যাদের ভিতরে নেই তাদের সাথেই কিন্তু এটা হয় আমি মনে করি। তো আজকে 32 বছরের সংসারের অভিজ্ঞতা থেকে আমি একটা বউ, আমারও শাশুড়ি আছে। হ্যাঁ, বলবো না সংসারে থাকতে গেলে খুঁটিনাটি, খারাপ ভালো মন্দ সব কিছুই হয়, সকলেরই হয় আশা করি। হ্যাঁ, সেটা আমার ক্ষেত্রে ব্যতিক্রম আমি বলবো না। তবে আজকে অ্যাডজাস্টমেন্ট করেছিলাম বলে সংসারটাকে করতে পেরেছি, সংসারটাকে গড়তে পেরেছি, সংসারটাকে ধরে রেখে দিতে পেরেছি। সেই জায়গায় যদি অন্য কোনো মেয়ে আমার জায়গায় সেই একই জিনিস করতে পারে, আশা করি তাদের কোনো দিন ডিভোর্স হবে না, তাদের কোনো দিন সেই জায়গাটা তৈরি হবে না, অশান্তির জায়গাটা তৈরি হবে না। তবে হ্যাঁ, ওই যে বলে কথায় আছে, থালা বাসন এক জায়গায় থাকলে আওয়াজ হবে, সবই হবে। তবে সেটাকে ক্ষণিকের জন্য আবার সে সময়টা পাল্টেও যাবে, শুধরেও যাবে। ভালো সময় আসবে, খারাপ সময় আসবে। শুধু যে ভালোটা চাইলে হবে না, ভালো মন্দ সব কিছু নিয়েই তো একটা জিনিস হয়। শুধু আমি ভালো ভালো জিনিসগুলো খাবো আর খারাপটা খাবো না, তাহলে তো আমি খারাপ জিনিসটার স্বাদটা কি জানতে পারবো না, আর ভালো জিনিসটার স্বাদ কী রকম সেটা আমি জানতে পারবো না। ঠিক বলেছি কি না কথাটা? সেই জন্যই বলছি, সেই কারণেই সব কিছুর ভিতরে ভালো এবং মন্দ এই দুটোই প্রয়োজন, এবং দুটো না থাকলে আমরা এই বিভাগটা বুঝতে পারবো না যে কোনটা ভালো কোনটা খারাপ। তবে হ্যাঁ, আমার এইটুকুই রিকোয়েস্ট অনেকের কাছে, যে যারা বলছেন যে শাশুড়িরাই শুধু খারাপ হয়, তারা একবার নিজের বুকের দিকে ভেবে দেখবেন যে তারাও কখনো মা হবে, তাদেরও কখনো সন্তান হবে, তাদেরও কখনো মেয়ে হবে, ছেলে হবে, তারা কখনো শাশুড়ি মা হবে। তবে এই শাশুড়ি মা শুধু খারাপ হয় কথাটা বলার সাথে সাথে নেক্সট যখন জেনারেশন নিজে শাশুড়ি হব, তখন এটাও ভাবতে হবে যে ওই দাগটা কিন্তু আমার গায়েও লাগতে পারে। এটা একবার ভেবে আপনারা কথাটা বলবেন। এইটাই আমি বলবো, ভালো মন্দ সবার ভিতরে আছে, সব কিছুর ভিতরেই আছে, শুধু অ্যাডজাস্টমেন্ট। নমস্কার। এটাই আমার অনেক দিন থেকে বলার ইচ্ছা ছিল আপনাদের কাছে, সেটা আজ বললাম। আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন কথাটা আমি ঠিক বললাম কি খারাপ বললাম কি ভুল বললাম। ওকে।